বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইনশাআল্লাহ প্রোনাউন নিয়ে আলোচনা করব। একটি সেন্টেন্সের মধ্যে নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লসের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় প্রোনাউন। যেমন ইমরান ইজ আ গুড বয়। এখানে ইমরানের পরিবর্তে আমরা হি ব্যবহার করছি। হি ইজ আ গুড স্টুডেন্ট। তো এখানে ইমরানের পরিবর্তে হি শব্দটি বসে ইমরানকে নির্দেশ করছে, তাই হি হচ্ছে প্রোনাউন। এটা আমরা বুঝতে পারছি। ইমরান ছিল একটা নাউন। ইমরান ছিল একটা নাউন। এখন দেখি নাউন ফ্রেজ কিভাবে হয়। তৌফিক অফার্ড মি আ পেন স্ট্যান্ড। খেয়াল করে দেখো, এ পেন স্ট্যান্ড এটা পুরাটাই অবজেক্ট, অফার ভার্বটির অবজেক্ট। আর এই অবজেক্ট হওয়ার কারণে এই পুরা ফ্রেজটা নাউন ফ্রেজ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এ পেন স্ট্যান্ড এই শব্দগুচ্ছটা হলো নাউন ফ্রেজ। এর পরবর্তীতে ব্যবহার করা হয়েছে ইট। ইট ইজ রোজি। সুতরাং এই ইটটা হলো প্রোনাউন। আবার খেয়াল করে দেখো, আই নো আমি কাকে চিনি, হু কেম হিয়ার যে এখানে এসেছিল। এখানে কিন্তু ফাইনাইট ভার্ব আছে। তোমরা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারতেছো যে এখানে অলরেডি কি আছে, ফাইনাইট ভার্ব আছে, তাই না? তো সেই হিসাবে এটা একটা ক্লজ, আর এই ক্লজটা অবজেক্টের স্থানে দেখে আমরা সহজেই এটাকে নাউন ক্লজ হিসাবে চিহ্নিত করতে পারি। এইবার এখানে খেয়াল করে দেখো, এই শি আসার কারণে, দুঃখিত, এই শিটা এই হু কেম হিয়ার এই পুরো ক্লজটাকে বোঝাচ্ছে। তো এখানে নাউন ক্লজের পরিবর্তে বসেছে। তাহলে প্রোনাউন মানে কোন কোন বিষয়ের পরিবর্তে বসে? এন ও ইউ এন, একটু ক্লিয়ার করে দেখাই। এন ও ইউ এন নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন প্রোনাউনকে সাধারণত 8 শ্রেণীতে ভাগ করা হয়, তবে কারোর মতে 9 প্রকার। কারণ ইমপ্যাটিক প্রোনাউন যেটা অর্থাৎ জোর দেওয়ার ক্ষেত্রে বোঝায়, সেটাকে রিফ্লেক্সিভ থেকে তারা আলাদা করে দেখিয়েছেন। কিন্তু অনেকে আবার এটাকে একটা প্রকারের ভিতরে দেখিয়েছেন। তো এখানে আমাদের এই লেকচার শিটে আমাদেরকে 9টা প্রকারে দেখানো হয়েছে আলাদা আলাদাভাবে। পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা সবাই জানি, আই, উই, ইউ, হি, শি, দে। অর্থাৎ প্রোনাউন বলতে আমরা যেটা সহজেই বুঝি সেটাই হলো পার্সোনাল প্রোনাউন। রিফ্লেক্সিভ বা ইমপ্যাথিক প্রোনাউন সেটা হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ। তোমরা সহজেই বুঝতে পারছো। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলা। ইনডিফিনিট হলো মেনি, ফিউ, অল, সামবডি, নোবডি ইত্যাদি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো ইচ, এভরি, এদার, নেদার। তারপর রিলেটিভ প্রোনাউন দেখো তোমরা, হু, হুইচ, দ্যাট, হোম, হোয়াট ইত্যাদি। ইন্টারোগেটিভ প্রোনাউনটা খেয়াল করো, হু, হুইচ, হোয়াট, হোম, হুজ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি। আর রিসিপ্রোকাল প্রোনাউন তোমরা খেয়াল করো, ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার। এখন আমাদের যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে সেই কোশ্চেনগুলো কি এই 9টা প্রকার থেকেই আসে? অধিকাংশ সময় কোশ্চেনগুলো সাধারণত 2টা জায়গা থেকে আসে। তার ভিতরে একটা হলো পার্সোনাল প্রোনাউন
আর অপরটি হলো রিলেটিভ প্রোনাউন। তো আমরা এই দুইটা প্রোনাউনের ব্যবহার খুব ভালোভাবে শিখব এবং প্র্যাকটিস করে নেব, যেন আমাদের পরবর্তীতে আমরা কোনো কোশ্চেনে ঝামেলায় না পড়ি। খেয়াল করে দেখো, প্রোনাউন থেকে পার্সোনাল প্রোনাউন, যে সকল প্রোনাউন ব্যক্তির পরিবর্তে বসে তাদেরকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। নিচে পার্সোনাল প্রোনাউনের একটি লিস্ট দেওয়া হলো। তোমরা সহজে বুঝতে পারছো, কারণ এটা আমরা খুব ছোট ক্লাস থেকে পড়ে আসছি। মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমরা জানি। তারপরেও কেউ যদি না জানো, কারোর বেসিক যদি আরও দুর্বল হয়ে থাকে, তাহলে তোমরা এটা মুখস্থ করে ফেলতে পারো। যেমন দেখো, ফার্স্ট পারসনে কি আছে, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে, আর এর অবজেক্টিভ ফর্মে আছে কি মি, আর পসেসিভ ফর্মে আছে মাই। তো এই একইভাবে যেটা আছে তোমার হচ্ছে ডাবল পসেসিভে, সেটা আছে তোমার মাইন। এখানে আসলে পার্থক্য হয়, মাইটা সাধারণত পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হয়, মাইনটা প্রোনাউনের ক্ষেত্রেই হয়, আর রিফ্লেক্সিভে হয় মাই সেলফ। তো এই ব্যাপারগুলো আমরা জানি। আসলে এই ব্যাপারগুলো অর্থাৎ কোনটা কোথায় কীভাবে বসাতে হবে, এই জিনিসটা ভালোভাবে জানাটাই হলো এখানকার মূল উদ্দেশ্য। এখানে তারা একটা উদাহরণ দিছে, শি লাইকড শব্দটা ভার্ব। আমার একটা পার্সোনাল টেকনিক ছিল যে কোনো কোশ্চেন সলভ করতে গেলে আমি শুরুতে ভার্বটা বের করতাম, কারণ আমার কাছে মনে হতো যে ভার্বটা বের করতে পারলে ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। এই কারণে দেখো, শি হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্টের স্থানে আসে, সাবজেক্টের রূপ গ্রহণ করছে। আর মিটা অবজেক্টের স্থানে আসে বলে অবজেক্টিভ ফর্মে বসছে। আর অ্যাটিটিউড শব্দটা, এই শব্দটার পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে মূলত মাই বসেছে। তারপরে দেয়ার্স বলতে তাদের অ্যাটিটিউডটা বোঝাচ্ছে, এই জন্য এটাও পসেসিভের একটা রূপ। আর দেমসেলভস, এটাকে তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউন অথবা ইমপ্যাথিক প্রোনাউনও বলতে পারো। তাহলে পার্সোনাল প্রোনাউন প্রধানত 5 প্রকার। এই ব্যবহারটা কিন্তু তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবা, আর এক্সাম্পলগুলো তোমরা মুখস্থের মতো করে ফেলবা, তাহলে আশা করি ঝামেলা হবে না। সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, কোনো ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। যেমন খেয়াল করে দেখো, দে আর ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, এখানে দে শব্দটা সাবজেক্টের স্থানে বসছে। তারপরে টু বি ভার্বের পরে অবজেক্ট পজিশনে বসতে পারে। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, টু বি ভার্বের পরে যখন তোমার পার্সোনাল প্রোনাউনটা বসে, তখন কিন্তু এখানে আমাদের কাছে মনে হচ্ছে অবজেক্ট পজিশন, তাহলে আমরা কিন্তু ভুলে ইট ইজ হার এরকম দিয়ে দিতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে টু বি ভার্বের পরে অবজেক্ট পজিশনে বসলেও এই জায়গাটা কিন্তু সাবজেক্টের রূপটা গ্রহণ করবে। অর্থাৎ ইট ইজ মি না, খেয়াল করে দেখো, আমি আবারও বলতেছি, ইট ইজ শি হু ইজ সাকসেসফুল ইন এভরি স্পেয়ার অফ লাইফ। এখানে খেয়াল করে দেখো, ইট ইজ শি। সুতরাং আমাদের যখন এমসিকিউ কোশ্চেনগুলো দেওয়া হবে, সেখানে মনে করো তোমার ইট ইজের পরে অনেক বড় বাক্য দেখে তুমি ঘাবড়ে যাবে না। ইট ইজ দিয়ে মনে করো তোমার আই দিতে হবে, অথবা হি অথবা শি, এক কথায় সাবজেক্ট ফর্মেটগুলোই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু ভুল করলে হবে না। তবে এখানে তারা কনফিউশন ফেলাই দিতে পারে। মনে করো তোমার এখানে একটা পসেসিভের অবস্থা দিল, যেমন ধরো আমি তোমাদের একটু দেখাই জিনিসটা। এটা খুব বেশি কঠিন না, তারপরেও তোমরা একটু দেখে রাখতে পারো। ইট ইজ, এখন মনে করো একটা অপশনে আছে আই, আর একটা অপশনে আছে হচ্ছে
মি আর একটা অপশনে আছে মাই। তো এখন মনে করো, দুঃখিত, একটা আছে মাই আর একটা আছে মি। এখন মনে করো তোমার তুমি ধরো দ্রুত সলভ করতে যে যে দেখছো যে এখানে তোমার ইট আছে, এখানে আছে ইজ। তো তুমি ভাবলা যে বি ভার্বের পরে তো এটাই বসাতে হবে, তো তোমার অ্যান্সারটা তখন রং হয়ে যাবে। কারণ তোমাকে খেয়াল রাখতে হবে এই ড্যাশের পরে কিন্তু কোনো ফুল স্টপ বা কোনো প্রিপোজিশন নেই। এখানে কিন্তু একটা অলরেডি কি আছে, একটা নাউন আছে। আর এই নাউনকে অ্যাডজেক্টিভ করতে গেলে তোমার দরকার হবে, পসেসিভ। সুতরাং এখানকার আনসারটা হবে কি মাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। অর্থাৎ আসলে ব্যাপারগুলো খুবই ইজি, বাট যখন আমরা কোশ্চেনগুলো সলভ করতে যাই, মানে পরীক্ষার হলে থাকি, তখন ব্যাপারগুলো আসলে খুবই কঠিন মনে হয়। সেই জন্য আর কি একটু দেখাই দিলাম। আচ্ছা, অবজেক্ট প্রোনাউন খেয়াল করে দেখো, ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, এটা আমরা সবাই জানি যে হি কল্ড মি, কাকে ডাকলো, আমাকে ডাকলো, অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, অবজেক্ট ফর্ম ব্যবহার হয়েছে। প্রিপোজিশনের পরে ব্যবহার হয়, খেয়াল করে দেখো, শি ওয়ার্কস উইথ হিম, উইথ একটা প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম ব্যবহার হয়েছে। এবার দেখো ইনফিনিটিভের পূর্বে, খেয়াল করে দেখো ইনফিনিটিভের পূর্বে ব্যবহারটা কীভাবে হচ্ছে, আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি, টু ফলো মি, সে আমাকে ফলো করুক, এই জিনিসটা আমি ঘৃণা করি। তো টু ফলো, আমরা জানি যে টু প্লাস V1 হইলে কি হয়, ইনফিনিটিভ হয়। তো টু ফলো, তো ইনফিনিটিভের পরের যে মানে অবজেক্টটা, সেটা তো অবজেক্ট ফর্মে হয়েছে, এর আগেরটাও কিন্তু তোমার অবজেক্ট ফর্মে আমরা দেখতে পাচ্ছি। তো এই 3 নম্বর নিয়মটা তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। এরপরে আমরা পসেসিভটা দেখি। মালিকানা বোঝাতে নাউনের পূর্বে বসে, যেমন দ্য ওয়াচ ইজ মাই ওয়াচ। এখানে খেয়াল করে দেখো, আমার ওয়াচ মানে আমার মালিকানায় আছে, এরকম বোঝানোর জন্য কিন্তু এটা ব্যবহার হয়েছে, আমার মালিকানায়। তারপর জিরান্ডের পূর্বে, এই জায়গাটা কিন্তু তোমাদের খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমি আবারও বলছি, মনে করো তুমি মানে কোশ্চেন সলভ করতে গেলে কোন কোন জায়গাগুলো কনফিউশনে পড়তে পারো, সেগুলো আমি দেখাই দেওয়ার চেষ্টা করছি। যেমন জিরান্ডের পূর্বে, এই জায়গাটা কিন্তু তোমার খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। প্রোনাউনের এই চ্যাপ্টারটা আসলে কোনো কঠিন চ্যাপ্টার না, বাট পরীক্ষার হলে তুমি কতটা দিয়ে আসতে পারতেছো সেটা হলো সবচেয়ে মূল ব্যাপার। খেয়াল করে দেখো, আই এম অ্যাংরি অন হার কলিং মি। এখানে খেয়াল করে দেখো, অন হার কলিং মি, এখানে ধরো তোমার যদি প্রোনাউন রিলেটেড কোশ্চেনটা আসে, তখন তোমার হচ্ছে এই কলিং শব্দটা কি জিরান্ড, আর তার পূর্বে তোমার কিন্তু যে প্রোনাউনটা থাকবে সেটা কি দিতে হবে, সেটা অবশ্যই পসেসিভ অ্যাডজেক্টিভের করে তোমার দিতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ করে তোমাকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এই নিয়মটা কিন্তু তোমরা খুব ভালোভাবে মাথায় রাখো। আচ্ছা, পসেসিভ প্রোনাউন নাউনের পুনরাবৃত্তি রোধ করার জন্য এটা করা হয়। খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, দ্য ওয়াচ ইজ মাইন, এখানে মাই ওয়াচ, এখানে খেয়াল করে দেখো, এই ওয়াচ শব্দটা আগের বার আমরা কিন্তু 2 বার ব্যবহার করেছি, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করার কারণে এটা আমাদের 2 বার ব্যবহার হয়ে গিয়েছে। কিন্তু এটা আমাদের কিন্তু 2 বার ব্যবহার না করে আমরা কিন্তু মাইন শব্দটা ব্যবহার করলে, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার না করে পসেসিভ প্রোনাউনটা ব্যবহার করলে কিন্তু সহজে হয়ে যেত। আচ্ছা, এরপরে ইয়োর পেন ইজ নাইসার দ্যান হার্টস, এখানে খেয়াল করে দেখো, এখানে হার্টস শব্দটা কিন্তু পসেসিভ প্রোনাউন, আর হার পেন, এই হার পেনটাই সংক্ষেপে হার্টস হয়েছে, অর্থাৎ ইয়োর পেন ইজ নাইসার দ্যান হার্টস। এখানে যে কোশ্চেনগুলো দিয়ে তোমাকে মানে কনফিউশনে ফেলতে পারে, সেটা হলো মানে বাংলায় আমরা সাধারণত যেটা বলি যে তোমার কলমটা মানে তারটা থেকে সুন্দর। তো তুমি এই দেনের পরে এই ভুলে এই হার দিয়ে দিতে পারো, এই হার্সটা না দিয়ে, হয়তো বা এখন তোমার কাছে মনে হচ্ছে না যে আমি কেন এটা দেবো, বাট যখন তোমার মনে সলভ করতে যাবা, তখন কিন্তু অনেক সময় আমাদের ব্রেনে বাংলা যে অর্থটা আমরা পড়ি সেটা কাজ করে। তো
বাংলা যেটা পড়ি সেটা যখন কাজ করে, এই দেখো আমি দেখাই দেই, এই হার্টস হলো পসেসিভ। তো এখন হার্টটা কিন্তু পসেসিভ অ্যাজেক্টিভ হয়, কিন্তু পসেসিভ প্রোনাউন হয় না। হার্ট দিলে অবশ্যই হারের পরে তোমার একটা নাউন দিতে হবে, আর হার শব্দটা আবার অবজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। তো আমরা যখন বাংলাতে তোমার বলি যে তোমার ঘড়িটা তারটা থেকে সুন্দর, অনেক সময় এই তারটা না বলে বলি তোমার ঘড়িটা তার থেকে সুন্দর। তো সেই হিসাবে পরীক্ষার হলে আমরা অনেক সময় এই যে দেনের পরে হার্টস না দিয়ে হার দিয়ে চলে আসতে পারি। সুতরাং এই জায়গাগুলো একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন আমরা খেয়াল করি রিফ্লেক্সিভটা আমরা মূলত কোথায় ব্যবহার করব। তো খেয়াল করে দেখো, কোনো সাবজেক্টের অবজেক্ট একই ব্যক্তি হলে সেই অবজেক্ট হিসাবে হে ক্যান নট শেভ হিমসেলফ, সে নিজে নিজে শেভ করে না, মানে নিজে নিজে শেভ করতে পারে না। এখন খেয়াল করে দেখো, এই হিমসেলফ অর্থাৎ এখানে বলছে সাবজেক্ট ও অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, এই হিও যে হিমসেলফও সে। তারপরে ভার্বের উপর জোর বা ইমফ্যাসিস প্রদান করতে এটা ব্যবহার হতে পারে, যেমন ডিড শি প্লে ফর হার সেলফ। এখানে এই প্লে মানে দুঃখিত, ডিড শি পে ফর হার সেলফ, এখানে যে পে, আসলে পেটা আসলে আমি একটু ভুল পড়ে ফেলেছি। পে ফর হার সেলফ, এই পে ভার্বটাকে কী করছে, জোর প্রদান করার জন্য এই হার্ট সেলফ শব্দটা আনছে। কিন্তু খেয়াল করে দেখো, এই হার্ট সেলফ এবং এই শি কিন্তু একই ব্যক্তি। এরপর তোমরা লক্ষ্য করো, নিজেই বোঝাতে, নিজে বা নিজেই বোঝাতে হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, যে সে নিজেই কাজটি করলো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রোনাউন চ্যাপ্টারটা খুবই ইজি, তারপরেও তোমাদের মানে একটু, আমি জানি যে অনেকের বেসিক দুর্বল আছে, অনেকেরই দুর্বলতা আছে। তোমরা ইন্টারে যদিও প্রোনাউন রেফারেন্স নামে একটা তোমাদের চ্যাপ্টার ছিল, তারপরেও অনেকে মানে জানি যে অনেকে হয়তো বা এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝো নাই, কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় মানে তোমাদের স্বপ্নের জায়গাটাতে এসে এখানে তোমার মানে দুর্বলতা থাকাটা উচিত হবে না। আর অল্প কিছু মানে রুলস আছে, যে রুলসটার পরে আমরা এখানে ক্লাসরুম প্র্যাকটিসে চলে যাইতে পারি। তবে আমি চাচ্ছি না এই কয়েকটা রুলস অর্থাৎ আজকের ক্লাসে বলতে। আমি চাই তোমরা পার্সোনাল প্রোনাউনের এই সহজ ব্যাপারটাই ভালোভাবে আয়ত্ত করো, এরপরে পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিগুলো শিখবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।